শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করা, কলুষিত করা, জেলে ভরার চেষ্টা, এই যে অরবিন্দ কেজরিওয়ালজি যা যা বলেছেন, এটা বিজেপির চক্রান্ত, বিজেপির উদ্দেশ্য, বিজেপির মনোভাব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। অরবিন্দ কেজরিওয়ালজি যেটা করেছেন সেটি বিজেপির তরফ থেকে যে চক্রান্তটা বিরোধী দলগুলি বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে করা হচ্ছে সেটার মুখোশ খুলে দিয়েছেন। অর্থাৎ বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, তাদের গ্রেফতার করে আনা, ভোটের আগে কয়েকজনকে গ্রেফতার করা, ভোটে আদৌ যদি তারা জিততে পারে তাহলে আবার অমুক অমুককে অ্যারেস্ট করা, এই যে বিজেপির ভেতরের যে চক্রান্তটা, সেটা অরবিন্দ কেজরিওয়াল তাদের মুখোশটা খুলে দিয়েছেন। কিন্তু আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত চক্রান্তই ভারতীয় জনতা পার্টি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, কুৎসাকারী যারা আছেন, তাদের সম্ভব হবে না।